এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে আসলাম লার্নিং পার্টনারের পক্ষ থেকে একটা ডিটেল সাজেশন, যেখানে আমরা আজকে কথা বলবো বাংলা প্রথম পত্র নিয়ে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা থেকে অনেক দূরে। তাই পরীক্ষার এই পূর্ব মুহূর্তে তুমি কতটুকু পড়াশোনা করবা? বাংলা প্রথম পত্র ভালো করার জন্য, অ্যাটলিস্ট মোটামুটি ভালো করার জন্য বা সর্বোচ্চ ভালো করার জন্য তুমি কোন বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা, সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আমি আশা করি লার্নিং পার্টনার তোমাদের জন্য যে সাজেশন নিয়ে এসেছে ডিটেল, সেই সাজেশনটা তুমি যদি ফলো করো তাহলে নিঃসন্দেহে ভালো একটা ফলাফল তুমি করতে পারবে। আমরা এখানে শুধু সাজেশনই তোমাদেরকে দিচ্ছি না, আমরা তোমাদেরকে সাজেশনের পাশাপাশি কি বিষয় পড়বা সেটা কিন্তু ডিটেইলি তোমাদের সাথে শেয়ার করছি। আসো আমরা শুরু করি। এবার প্রথমে আসো বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের থাকবে 30টি প্রশ্নেরই তোমাদেরকে উত্তর দিতে হবে। এক্ষেত্রে কোনো সাজেশন কিন্তু দেয়া যাবে না, সম্পূর্ণ সিলেবাসটাই তোমাদেরকে পড়তে হবে, কারণ বহু নির্বাচনী প্রশ্ন সুনির্দিষ্ট কোনো অধ্যায় থেকে আসে না। এবার আসো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা গদ্যাংশে যেই গল্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা, যেই গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেগুলোর নাম আমি তোমাদেরকে এক এক করে বলছি। প্রথমত তোমরা পড়বা শুভা, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি, ৭১-এর দিনগুলি। এই গদ্যাংশগুলো তুমি ভালো করে পড়বা। আমি একটু পরেই এই গদ্যাংশ থেকে কি পড়বা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আসো পদ্যাংশ থেকে কোন কবিতা তুমি গুরুত্ব সহকারে সৃজনশীলের জন্য পড়বা। প্রথমত বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, মানুষ, পল্লীজননী, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, যেটা লিখেছেন শামসুর রহমান, আমার পরিচয় এবং সাহসী জননী বাংলা। এই কবিতাগুলো তোমরা ভালো করে পড়বা। এবার আসো কি পড়বা, কতটুকু পড়বা। দীর্ঘদিন তো পড়াশোনা থেকে বাহিরে, এখন এই অ্যাটলিস্ট পরীক্ষার এই আগ মুহূর্তে কি পড়বা? তুমি পড়বা প্রত্যেকটা গল্প এবং কবিতার কবি পরিচিতি, পাঠ পরিচিতি, অর্থাৎ মূল বিষয়টা তোমাকে ভালোভাবে বুঝে রাখতে হবে। প্রত্যেকটা গদ্য এবং পদ্যের পাঠ পরিচিতি অর্থাৎ মূল ভাব তোমাকে কিন্তু একদম ভালো করেই জানতে হবে। এরপর হচ্ছে শব্দার্থ এবং টিকা থাকবে, সেগুলো পড়বা। বিগত বছরে আসছে এমন ক এবং খ উপযোগী প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো একটু দেখে নিবা, তাহলে তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে আর তোমার আটকানোর আর সুযোগ থাকবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক এবং খ নাম্বারই আমরা লিখতে পারি না, গ এবং ঘ মোটামুটি সবাই মূল ভাবটা জানা থাকলে আমরা লিখতে পারি। এরপর আমরা শিখব বিগত বছর আসছে এরকম যে কোনো 2টি সৃজনশীল প্রশ্ন পরিপূর্ণ আমরা পড়ে রাখবো। যেই 2টি সৃজনশীল প্রশ্নের মাধ্যমেই আমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো। তা আমি বিশ্বাস করি, আই ট্রুলি বিলিভ দ্যাট একজন শিক্ষার্থী যদি এই বিষয়গুলোকে কনসেন্ট্রেশন দিয়ে, মনোযোগ দিয়ে এবং ভালো করে যদি পড়ে, তাহলে তার আগামী দিন অর্থাৎ 10 তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা তার আশানুরূপ ভালো হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কেউই নতুন একটা চ্যানেল আমার লার্নিং পার্টনার, তোমাদেরকে সাথে নিয়ে এগোতে চাই। সবার সাপোর্ট, সহযোগিতা এবং সাবস্ক্রিপশন আশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।